না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাবদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেক তু তৈয়ার হায় জুনা মঙ্গে উস্ত তু বেজার হায়। আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মদী এত পরিমাণে দামি জাত। মদিনাওয়ালা নবী বলেন আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, এই উম্মতেরা জান্নাতের মধ্যে যে 100 ভাগ মানুষগুলো জান্নাতি হবে এদের মাঝে 50 ভাগ আমার উম্মতের মাঝেই হবে। এর মানে 100 ভাগ জান্নাতীদের ভিতরে 50%, 50 ভাগ শুধু উম্মতে মুহাম্মদীরাই হবে। না না সুবহানাল্লাহ পকেটে থুন বাসায় যায় কইেন না, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লা আল্লাহু আকবার। কি দাম আমাদের, কি সম্মান আমাদের। আল্লাহ বলেন বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। হ্যাঁ উম্মতে মুহাম্মদী তুমি বড় দামি, তুমি বড় সম্মানী, তোমার দাম আমি রবের দরবারে অনেক পরিমাণে বেশি। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, বড় দামি জাত তোমরা। কেন আমরা দামি? মূলে কারণ হলো 5টা। চিল্লা বলেন কয়টা? 5টা। উম্মতে মুহাম্মদী রবের দরবারে কেন এত পরিমাণে দাম বান্দা শুনে যাও। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ার কারণে, সব নবীদের নবী হলো আমগো নবী, সব নবীদের লিডার হলেন আমাদের নবী, ওই নবীর উম্মত হলাম আমরা। এর মানে হলো যেই নবী দামি, নবীর উম্মতেরাও দামি নাকি কম দামি? দামি হলাম 1 নম্বরে নবীর কারণে। আল্লাহ পাক বলেন পুত পবিত্রই রব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দারে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করাইলেন। নবীজিকে নিয়ে গেলেন জিবরাইল মিকাইল যখন মেরাজে নেওয়ার আগে দুনিয়াবি সফরের শেষ ডেস্টিনেশন হলো বাইতুল আকসা, জেরুজালেমের আকসা মসজিদ। ওখানে যাওয়ার পরে বোরাকটাকে সুন্দর করে দেয়ালের মধ্যে বাইধা যখন মসজিদের মধ্যে ঢুকলেন, এই মুসলমানেরা বলেন না ওই মসজিদের মধ্যে যে নবী ঢুকলেন দিনে ঢুকলেন নাকি রাতে? নবীজির মেরাজ দিনে নাকি রাতে? সন্দেহ আছে? রাতের বেলা যখন ঢুকলেন, রাতের বেলা যাওয়ার পরে নবী তাকায়া দেখে কেউ কেউ সিজদা দেওয়া অবস্থায় ওখানে, কেউ কেউ রুকু দেওয়া অবস্থায়, আবার কেউ দাঁড়ানো। নবীজি অবাক হয়ে গেলেন, এত গভীর রাতে মসজিদের মধ্যে এরা কারা? মায়ার নবী বড় অবাক, সঙ্গে সঙ্গে জানায়া দেয় জিবরাইল ভাই আমার, আমায় বলো না এরা কারা, আমায় জানায়া দাও। জিবরাইল কয় নবী আমার, আপনার সম্মান আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি, আল্লাহ পাক দুনিয়ার কাউরে মেরাজে নেন নাই, আপনারে নেওয়ার জন্য আমারে এবং মিকাইল ভাইরে পাঠায়া দিল। আপনাকে নেওয়ার জন্য আমরা মেরাজে নেওয়ার জন্য যে রওনা, এই জায়গায় আসলাম। আপনার সম্মান এত উঁচু আল্লাহ বানায়া দিলেন, আপনার মর্যাদার কারণে, আপনার সম্মানের কারণে সমস্ত নবীদের আল্লাহ আকসার মসজিদে হাজির করেছে। এরা সব হলো পয়গম্বর। ও নবী আমার, 2 রাকাত নামাজের ব্যাপারে যখন নির্দেশ আসলো, এবার ইমাম কে হয়ে যাবে? নবী কয় অন্যান্য নবীরা সামনে যাবে। জিবরাইল কয় নবী অন্য কেউ সামনে যাবে না, ইমামুল আউয়ালিনাল আখিরিন বরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামত বুদ ফকরুল আউয়ালিন। সবার আগে আমার মায়ার নবী, কেউ আগে যেতে পারবে না।
এজন্যই তো নবীর কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইলেন না কমাইলেন? আল্লাহ কয় তোরা শ্রেষ্ঠ, তোরা দামি, এক নম্বরে আমার মায়ার নবীর কারণে তোমরা দামি। কারণ উনি নাবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী হলেন আমার নবী, সমস্ত রসুলদের নবী হলেন আমার নবী। এত পরিমাণে দামি, এ কারণে উম্মতের দাম আল্লাহর দরবারে বেশি না কম? এই নবীর দাম কত? দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির দরবারে আল্লাহ আজরাইলে পাঠাইলেন পারমিশন নেওয়ার জন্য। তোমার আমার এমন নবী আল্লাহ আজরাইলে পাঠাইলেন রূহ কবজ করার ব্যাপারে পারমিশন নেওয়ার জন্য। চিল্লা পড়া যাবে না মারহাবা। আজরাইল নবীর দরবারে আসছেন, আয়েশা বলে, ও পয়গম্বর, যদি পারমিশন দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারি, পারমিশন না দিলে আমি নিতে পারবো না। নবী কয়, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কয় আমারে সন্ধান দাও। মাইলুলা প্রথম আসমানের মধ্যে আছে, কয় আগে যাও। জিবরাইলের সাথে আমার কথা বলার বাকি আছে, খবর দাও। জিবরাইল যখন আমার মায়ার নবীর সামনে আসলেন, নবীরে দেখার পরে চোখের পানি ফেলে জিবরাইল নিজেই কান্না করে। মায়ার নবী জিবরাইলে দেখলেন, নবীও জিবরাইলে দেখার পরে চোখের পানি ফেলে কান্দে। জিবরাইল কয়, নবী আমার কেন কান্না করেন? চাঁদ মাখা চেহারা আমি দেখতে পারবো না, এজন্য বিরহের বেদনায় চোখের পানি ফেলায় আপনারে দেখার পরে আমি কান্দি। কেমন নবী জাননি? যেই নবীর চেহারা মোবারক কত পরিমাণে আলোকময়, কত সুন্দর জাননি রে বাবা। আসমানে যখন ইউসুফ নবীর সাথে আমার মায়ার নবীর মোলাকাত হয়ে গেল, মায়ার নবী বলে, ইউসুফ নবী আপনি বড় সুন্দর। ইউসুফ নবী বলতে লাগলেন, নবী আমি বুঝি সুন্দর, আপনি তো আমার চাইতে বহু গুণে বেশি সুন্দর। অথচ আল্লাহ পাক একজন তো দেখে চিন্না, বলেন তার নাম। বুজুর্গ দুইটা মুরিদের হাতে দুইটা মুরগি দিয়া দিলেন। হাই দুই মুরিদ, এই মুরগি নিয়ে তোমরা যাও, এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ তোমাদের দেখে না। দুই মুরিদ দুই মুরগি নিয়ে রওনা। কিছুক্ষণ পরে মুরগি জবাই করে একজনে নিয়ে আসলো, আর একজনে জবাই ছাড়া জীবিত জীবন্ত মুরগিটা নিয়ে আসলো। বুজুর্গ কয়, এই মুরিদ তুমি কেমনে জবাই করলা আমারে বলো না? কয়, বুজুর্গ আমার এই মুরগিটা নিয়ে যখন আমি জঙ্গলের মধ্যে গেলাম, গহীন জঙ্গলে ঢুকার পরে হঠাৎ করে জবাই করব এমন একটা ভাব যখন হয়ে গেল, আমি তাকায় দেখি একটা লোক দেখা যায়, ওই লোকটা আমারে দেখে ফেললো। আমি জঙ্গল থেকে মুরগিটা নিয়ে বের হয়ে আসলাম, কারণ শর্ত মানতে পারি নাই। আমি মুরগিটা ওই জায়গায় জবাই করতে পারলাম না। এরপরে এই মুরগিটা নিয়ে আমি চলে গেলাম আমার ঘরের মধ্যে। আমার ডানে দেখলাম দেয়াল, আমার বামে দেখলাম দেয়াল, আমার উপরে ছাদ, আমার নিচে হলো মাটি, আমার চারদিকে দেয়ালে ঘেরা। আমারে কেউ দেখে না, আমার বিবি দেখে না, আমার মায়ে দেখে না, আমার বাবায় দেখে না। সঙ্গে সঙ্গে আমি মুরগিটাকে জবাই করে আপনার দরবারে নিয়ে আসলাম। এবার ওই বুজুর্গ কয়, এই মুরিদ তুমি মুরগি জবাই না করে কেন আমার দরবারে নিয়ে আসলা, আমারে বলে দাও না। কয়, বুজুর্গ আমার এই মুরগিটা নিয়ে আমি জঙ্গলের গহীন জঙ্গলের মধ্যে গেলাম, ওখানে কোনো মানুষ আমারে দেখে না। তাকায়া দেখি আসমানওয়ালা রব আমারে তাকায়া তাকায়া দেখে। আমি এই মুরগি নিয়ে যখন আমার ঘরের মধ্যে গেছি, আমার বিল্ডিং এর দরওয়াজা লাগানো, আমার রুমের ডানে দেয়াল, বামে দেয়াল, সামনে দেয়াল, পেছনে দেয়াল, আমার উপরে ছাদ, আমার নিচে মাটি, আর উপরে আমি, কেউ আমার দেখে না। মনে হয় আল্লাহ আমার দিকে তাকায় আছে।